বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। তোমাদের হাতে যেহেতু সময় একদমই কম, তাই এই অল্প সময়ে সেরা প্রস্তুতির জন্য আজ আমি তোমাদেরকে শেখাবো সহজ কিছু টিপস। আজকের বিষয় ইংরেজি দ্বিতীয় পত্রের সবচেয়ে সহজ প্রশ্ন, ট্যাগ কোশ্চেন, যা তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের 9 নম্বর কোশ্চেনে থাকবে। এখন ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে যা যা ব্যবহৃত হবে সেটা প্রথমে জেনে নিই। প্রথমে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ব্যবহৃত হবে, এরপর দ্বিতীয় সাবজেক্ট হিসেবে প্রনাউন। এবার চলো আমরা গঠন নিয়ে আলোচনা করি, অর্থাৎ ট্যাগ কোশ্চেনটা তুমি কিভাবে লিখবে। প্রশ্নে দেওয়া বাক্যটারই হাবোধক হলে ট্যাগ কোশ্চেন করতে হবে তোমাকে অক্সিলারি ভার্ব প্লাস পিএন। এখানে পিএন বলতে প্রনাউন বোঝাচ্ছি, তারপরে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর যদি প্রশ্নে দেওয়া বাক্যটি নাবোধক হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে অক্সিলারি ভার্ব প্লাস নটের সংক্ষিপ্ত রূপ এন অ্যাপোস্ট্রফি টি প্লাস প্রনাউন তারপরে সাবজেক্ট। অর্থাৎ প্রশ্নে দেওয়া স্টেটমেন্ট বা বাক্যটি যদি পজিটিভ হয় তোমাকে ট্যাগ করতে হবে নেগেটিভ, আর যদি স্টেটমেন্টটি নেগেটিভ থাকে অর্থাৎ না। এবার চলো দেখে নিই অক্সিলারি হিসেবে কোন কোন ভার্বগুলো ব্যবহৃত হবে। যেমন পজিটিভ রূপ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, অট, মাস্ট। এই ভার্বগুলো তোমার অক্সিলারি হিসেবে ব্যবহৃত হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে করতে হবে ইজন্ট, আরন্ট, এন্ট, ওয়াজন্ট, ওয়ারেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট, হ্যাডেন্ট, ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট, মেন্ট, মাইটন্ট, ক্যান্ট, কুডন্ট, শেন্ট, ওন্ট, উডন্ট, শুডন্ট, অটন্ট, মাস্টন্ট ইত্যাদি। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, মে, মাইট এই ভার্বগুলোর সাথে যদি তুমি নট যোগ করো তাহলে নেগেটিভে যে রূপগুলো লেখা আছে যেভাবে এইরকম হবে। তাহলে তুমি কয়েকবার পজিটিভ রূপের সাথে নট যোগ করে সমান চিহ্ন দিয়ে এভাবে প্র্যাকটিস করো, তাহলে তোমার আয়ত্তে চলে আসবে। এবার চলো আমরা দেখি সাবজেক্ট হিসেবে কোন শব্দগুলো ব্যবহৃত হবে। যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে, এই 7টি প্রনাউন ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। প্রত্যেকটা নাউনেরই একটা নিজস্ব প্রনাউন রয়েছে এবং সেই প্রনাউনগুলো এই 7টার একটার মধ্যে পড়বে। যেমন ফার্স্ট পারসন আই এবং উই, সেকেন্ড পারসন হচ্ছে ইউ। এখন আই, উই, ইউ এই 3টি শব্দ ছাড়া অন্য যে কোনো শব্দ অর্থাৎ নামবাচক শব্দ হলেই সেটা থার্ড পারসন হবে। এখন নামবাচক শব্দ যদি পুরুষ একজন বোঝায় তাহলে এর প্রনাউন হবে হি, স্ত্রীবাচক শব্দ একজন বোঝালে তার প্রনাউন হবে শি, এবং ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, গুণবাচক শব্দ একটি বোঝালে অর্থাৎ সিঙ্গুলার হলে এর প্রনাউন হবে ইট। আর পুরুষবাচক শব্দ, স্ত্রীবাচক শব্দ বা ব্যক্তি, প্রাণী, বস্তু, স্থানবাচক শব্দ এদের যদি বহুবচন হয় অর্থাৎ প্লুরাল হয় তাহলে এদের সকলের জন্য প্রনাউন হবে দে। এখন দেখো দে আর কার কার পরিবর্তে বসে। যেমন এভরি প্লাস যে কোনো নাউন বা প্রনাউন থাকলে এর পরিবর্তে দে বসবে, অর্থাৎ এভরির সাথে এভরি ম্যান, এভরি ওয়ান, এভরি প্লেস যাই থাকুক না কেন এর পরিবর্তে দে বসবে। এরপর নাথিং, সামথিং, এনিথিং এদের পরিবর্তে বসবে ইট, অর্থাৎ যত থিং যুক্ত শব্দ আছে তাদের পরিবর্তে বসবে ইট। উদাহরণটি দেখো, এভরিবডি ইজ প্রেজেন্ট, আরেন্ট দে, এভরিবডি পরিবর্তে দে বসছে, আমরা সবুজ কালি দিয়ে সাবজেক্টটা নির্ণয় করেছি। এরপরে নাথিং ইজ ইম্পসিবল ফর ম্যান, ইজন্ট ইট, অর্থাৎ নাথিংয়ের পরিবর্তে সাবজেক্ট হচ্ছে ইট আর ভার্ব বসছে ইজ। নাথিং শব্দটা নেগেটিভ তাই ট্যাগ হবে পজিটিভ, এখানে ইজন্ট না শব্দটা হবে ইজ ইট, এটা টাইপিংয়ে ভুল হয়েছে। এখন এসো কিছু বাক্য প্র্যাকটিস করি, অর্থাৎ বোর্ড কোশ্চেনে আসছে এমন কয়েকটি সেন্টেন্স আমরা প্র্যাকটিস করি। প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেট, ডোন্ট দে। দেখো এভরিবডি সাবজেক্ট, এর পরিবর্তে দে বসে। আমরা এই যে নীলকালি দিয়ে শব্দগুলো সাবজেক্ট বোঝানোর জন্য আমরা নীলকালি ব্যবহার করছি, একটু খেয়াল করো। বি নম্বর সেন্টেন্সে স্টুডেন্টস হার্ডলি মিস ওয়াচিং দিস গেম,
ডু দে। এখানে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, প্লুরাল, সেজন্য এর পরিবর্তে ট্যাগের সাবজেক্ট হিসেবে বসেছি দে। আর এখানে মেইন ভার্ব থাকায় আমরা ডু ব্যবহার করছি, আলোচনা করি নাই, আমরা পরবর্তীতে আলোচনা করব, জাস্ট এখন শুনে নাও খালি। সি নাম্বার, নাথিং ইজ মোর এনজয়েবল টু দেম দেন ক্রিকেট, ইজ ইট। দেখো নাথিংয়ের পরিবর্তে সাবজেক্ট হচ্ছে ইট, আর এখানে ভার্ব আছে ইজ, আমরা ইজ ব্যবহার করছি। নাথিং শব্দটা নেগেটিভ, সেজন্য আমরা ট্যাগে পজিটিভ করছি, অর্থাৎ ইজের সাথে কোনো নট ব্যবহার করিনি। এরপরে ডি নাম্বার সেন্টেন্স, হাউ এক্সাইটিং দি গেম ইজ, সাবজেক্ট হচ্ছে দি গেম, ইজ হচ্ছে ভার্ব। দেখো দি গেমের পরিবর্তে আমরা প্রনাউন ব্যবহার করছি ইট, আর ইজ ভার্ব, এটা পজিটিভ থাকায় এর সাথে ট্যাগ করছি নেগেটিভ, অর্থাৎ ইজন্ট ইট। লেটস প্লে দিস গেম শ্যাল উই, এই সেন্টেন্সটা আমরা আলোচনা করি না, জাস্ট এক কথায় মনে রাখো যে যদি সেন্টেন্সে লেটস দিয়ে শুরু হয় অথবা লেটাস থাকে, তাহলে আমরা একদম চোখ বন্ধ করে শ্যাল উই লিখে দেবো। এইটা একদম সহজ, বিস্তারিত পরে শুনবা, এখন যেহেতু একেবারে সময় নাই, শর্টকাট টেকনিকে জানতে হবে, তাহলে এই বিষয়গুলো একটু খেয়াল করো। লেটস থাকলেই আমরা শ্যাল উই লিখে দেবো, বাস। লেটস অর্থাৎ লেটের সাথে অ্যাপোস্ট্রফি এস, অথবা লেটের পরে যদি আস থাকে ইউএস, তাহলে আমরা শ্যাল উই ব্যবহার করব। আজকে এ পর্যন্তই, আশা করি তোমাদের অনেকটাই উপকার হয়েছে। আর না বুঝলে আমাকে বলবে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদেরকে যেখানে সমস্যা হয় সেটা নিয়ে আলোচনা করে দেব। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, আল্লাহ হাফিজ।